মব কালচার, সহিংসতা এবং উগ্রপন্থার উত্থানের কারণে গণতন্ত্র ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ব্যঞ্জনা ফাউন্ডেশনের আয়োজনে এক সংলাপে এই মন্তব্য করেন বক্তারা। শনিবার বিকেলে রাজধানীর পরিবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে সংলাপটি অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, সবার অংশগ্রহণ ছাড়া কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। এতে অংশ নেন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী তাসলিমা আক্তার, সীমা দত্ত, আনোয়ারা ইসলাম রানী সহ বিভিন্ন ছাত্র রাজনৈতিক সংগঠনের নেতারা। পাশাপাশি এটা থেকে বোঝা যায় আমরা ওই দুটো বিষয় মিলিয়ে আমরা শুনতে চাইবো যে আমাদের ধন্যবাদ। একটা ইনক্লুসিভ একটা বাংলাদেশকে আমরা দেখতে পাবো। এই পর্যায়ে কথা বলার জন্য আমি জায়গাগুলোতে আসলে আমাদের জনগণের পার্টিসিপেশনটা দরকার। ক্ষমতায় যে বসবো সমতা থাকা দরকার, সেটাও রাখতে হবে। জাতি এখন আছেন এবং পরিবর্তন কেমন সম্ভব হবে সেইটি যেমন জানার চেষ্টা করব এবং তার হচ্ছে যে প্রযুক্তি করবেন এবং যদি না হন তাহলে পাশাপাশি এটা থেকে বোঝা যায় আমরা বাংলাদেশের অধিকাংশ মানুষের যে মৌলিক অধিকার সেটা যখন নিশ্চিত না হয় তখন মানুষের মধ্যে সচেতনতা কম থাকে। যখন মৌলিক অধিকার নিশ্চিত না হয় তখন সেই মানুষদেরকে খুব সহজেই আপনি সংখ্যা হিসাবে ব্যবহার করতে পারেন, কেবলমাত্র জমায়েত হিসাবে ব্যবহার করতে পারেন। আমি একটা মানুষ, হয়তো আমি একটু ভিন্ন মতের, তো সে জায়গা থেকে বাকি যারা আছে তারা যদি একই মতের হয়, তো আমার যে স্টেটটা, আমার যে কথাবার্তা বা আমার যে বক্তব্যটা, সেখানে কিন্তু আমার বক্তব্যের কোনো জায়গা নাই। আমার কাছে রাজনীতি মানে শুধু নির্বাচনের সময় এসে মানুষের জন্য কাজ করা না, বরং সারা বছর আমি কাজ করতে চাই।